আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী সামনে আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে আমি আজকে হাজির হলাম। ত্রিকোণমিতির থেকে পরীক্ষায় দুইটা আসে। ত্রিকোণমিতি 9.1, 9.2 এবং অনুশীলনী 10। তিনটা অধ্যায় থেকে থাকবে দুইটা, আর পরিমিতি চারটা অধ্যায় থাকে। 16.1, 16.2, 16.3, 16.4, এই চারটা অধ্যায় থেকে একটা আসে। আমরা যদি একটু খেয়াল করি যে ত্রিকোণমিতির তিনটা অধ্যায় ভালো করে গুরুত্ব সহকারে করি, তাহলে আমাদের পরীক্ষায় দুইটা কমন পড়বে। তাই আমরা তোমাদেরকে এই ত্রিকোণমিতি নিয়ে আমি অত্যন্ত সহজ নিয়মে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলো 2024 সাল বা 23 সাল বা 22 সালের প্রশ্নগুলো যাচাই করে দেখো, বেশিরভাগই অঙ্ক আসে কাজ থেকে। কাজ আছে, উদাহরণ আছে, এগুলো। তার জন্য আমি আজকে এই কাজটা অত্যন্ত সহজে আমি তোমাদের করানোর চেষ্টা করব, যেমন তোমরা বুঝো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ত্রিকোণমিতির থেকে তোমরা দুইটা কমন ফালাই দাও, তাহলে আর পরিমিতি দেওয়া লাগবে না। আমরা ত্রিকোণমিতি তোমাদের এই দুইটা অঙ্ক অত্যন্ত সহজে আমি বুঝাইতেছি। দেখো, ক নাম্বারটা কইছে cot to the power 4a minus cot to the power 4a minus cot square a সমান সমান 1 হলে প্রমাণ করো যে এটা। আমরা এটাতে শুরু করতেছি। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? cot to the power 4a, এটা এখানে আমি দেই নাই, সরি, এখানে cot to the power 4a minus cot square a। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতেছি। cot to the power 4a সমান সমান 1 এর জায়গা 1, এই মাইনাসের কট স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, মাইনাসেরটা তোমরা সব সময় জানো 6, 7 থেকে করে আসছো। মাইনাসের কোন সংখ্যা সমানের ওই সাইডে যাইলে এটা কি হবে বলো তো? প্লাসে। সো আমরা এটা লিখতেছি কিটা বলো তো? কট স্কয়ার এ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো cot to the power 4a সমান সমান 1 প্লাস cot স্কয়ার। আমি এখানে লিখে রাখছি 1 প্লাস cot স্কয়ার। 1 প্লাস cot স্কয়ারের সূত্র হইছে cosec স্কয়ার। আবার cosec স্কয়ারের সূত্র কিটা? 1 প্লাস cot স্কয়ার। যদি তোমাদের অঙ্কের মধ্যে cosec স্কয়ার থাকে, তখন তোমরা 1 প্লাস cot স্কয়ার বসাইতে পারবা। আবার 1 প্লাস cot স্কয়ার থাকলে তোমরা cosec স্কয়ার লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে আছে কি বলো তো? 1 প্লাস cot স্কয়ার। আমরা এখানে কি বসাবো বলো তো? cosec স্কয়ার থিটা। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? এখন আসো আমরা যে সূত্রগুলো বসাবো, বাকি দুইটা সূত্র। এখন আসো, এখানে আছে tan। tan এর সূত্র হচ্ছে sin বাই cos, আর cot এর সূত্র কিটা বলো তো? cot এর সূত্র হচ্ছে cos বাই sin। আমরা এখানে cot এর সূত্রটা বসাই। কি সূত্র? উপরে বসবে cos to the power 4a, নেসাত কি হবে বলো তো? sin to the power 4a। দেখো তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জায়গাটা বুঝছো কিনা? আমি আবার বলতেছি, cot এর সূত্র, এই অঙ্কটা করার আগে আমরা এই সূত্রটা মুখস্থ করব। cot এর সূত্র কি? cos বাই sin। tan এর সূত্র কি? sin বাই cos। এটার বিপরীতকরণ করলে আমরা দুটোর সূত্র শিখতে পারবো একটা দিয়ে। তো সেক্ষেত্রে এখন আসো cosec স্কয়ার। cosec স্কয়ারের সূত্র হইছে 1 বাই sin স্কয়ার। 1 বাই sin স্কয়ার। cosec স্কয়ারের সূত্র কি বলো তো? cosec স্কয়ারের সূত্র হইছে 1 বাই sin স্কয়ার থিটা। যারা তা এটা sin লিখবা 1 বাই sin। প্রিয় শিক্ষার্থী, এখানে স্কয়ার থাকার কারণে আমরা স্কয়ার দিছি। এখন দেখো cos এর জায়গা cos to the power 4a সমান সমান, প্রিয় শিক্ষার্থী দেখো তো আমরা এটা কোণাকুণি গুণ করতেছি। sin to the power 4 ও sin to the power 4a, নিচে কি বলো তো? sin স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, দেখো তো আমরা বুঝছো কিনা? আমরা আবার বুঝাইতেছি। আমরা প্রথমে কি করছি বলো তো? এটা আগে তুলছি, এখান থেকে তোলার পরে এই মাইনাসেরটা আমরা ওই সাইডে নিছি। কি হয়েছে বলো তো? প্লাসের হয়ে গেছে। আর আমরা জানি 1 প্লাস cot স্কয়ারের সূত্র কিটা বলো তো? cosec স্কয়ার থিটা। আচ্ছা, cosec স্কয়ার থিটা না, সরি, এখানে হবে a। cosec স্কয়ার a, সব জায়গাতে a হবে। cosec স্কয়ার a। এখন আসো, এই cot এর সূত্র হইছে cos বাই sin, আর cosec এর সূত্র কিটা? 1 বাই sin। তো সেক্ষেত্রে আমরা এটা কোণাকুণি গুণ করে উপরে নিছি sin to the power 4 ও sin to the power 4। প্রিয় শিক্ষার্থী, দেখো তো আমরা করলাম একটা অংশ হয়ে গেছে cos to the power 4। এখন আসো, এখানে আমরা লিখতেছি cos to the power 4a। আচ্ছা বলো তো প্রিয় শিক্ষার্থী, এখানে কয়টা আছে? এখানে আছে 4টা। দেখো, এখানে 4টা, এখানে 2টা। যদি তুমি 4টা sin এর থেকে যদি 2টা বাদ দাও, থাকবে কয়টা বলো তো? sin to the power sin স্কয়ার a। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? আমি আবার বলতেছি, উপরে নিচে ভাগ, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। 4টা sin এর থেকে যদি 2টা sin চলে যায়, থাকবে কয়টা বলো তো? 2টা থাকবে। এখন আসো, cos to the power 4 এর জায়গা cos to the power 4a বসাও। sin স্কয়ারের সূত্র তোমরা জানো 1 মাইনাস cos স্কয়ার
এ sin স্কয়ার সূত্র কি দা 1 মাইনাস cos স্কয়ার এ শেষ এখন ব্র্যাকেটের দরকার নাই এমনি হবে sin স্কয়ারের জায়গায় sin স্কয়ার দেখো cos টু দি পাওয়ার 4a এই মাইনাসের cos স্কয়ার এই সাইডে কি হবে বলো তো প্লাসের cos স্কয়ার এ সমান সমান কত 1 প্রিয় শিক্ষার্থী দেখো তো ম্যাজিক নিয়মে হয়ে গেছে না অঙ্কটা দেখো তো এখানে এই যে দেখো cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার এ সমান সমান 1 তোমরা দেখো বিভিন্ন গাইড অনেক বড় অনেক সিস্টেমে করাইছে আর আমরা দেখো কিভাবে করাইছি অত্যন্ত সহজ নিয়ম খালি মাইনাসের সাইন মাইনাসের cos স্কয়ারটি সেটা আছে প্লাসের cos স্কয়ার sin টু দি পাওয়ার 4a cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার এর সমান সমান কত বলো তো 1 প্রিয় শিক্ষার্থী দেখো অত্যন্ত সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করছি এটা একটু একটা ব্যতিক্রম নিয়মে করাইতেছি আশা করি তোমাদের কাছে এটাও ভালো লাগবে হ নাম্বার বলো তো কি দেওয়া আছে আগে লেখো দেওয়া আছে কি দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a মধ্যে প্লাস sin স্কয়ার a সমান সমান কত বলো তো 1 প্রিয় শিক্ষার্থী সেম এটার মতনই আমরা করতেছি দেখো একটু sin টু দি পাওয়ার 4 এর জায়গায় 4 রাখা দাও sin টু দি পাওয়ার 4a সমান সমান 1 প্লাস sin স্কয়ার হিসাবে গেলে কি দিব বলো তো মাইনাসে sin স্কয়ার এ দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা সেম এটা এখানে যেমন cot ছিল ওইখানে নিছিলাম এটাও এখানে sin আছে ওই সাইডে নিছি প্রিয় শিক্ষার্থী sin টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা sin টু দি পাওয়ার 4a লিখলাম 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার এখানে আসো আরেকটা সূত্র লিখি সবচেয়ে বেশি কাজে লাগে যেটা cos স্কয়ারের সূত্র কি বলতে পারো cos স্কয়ারের সূত্র হইছে 1 মাইনাস কিটা বলো তো sin স্কয়ার a আমরা এখানে লিখছি cos 1 মাইনাস sin স্কয়ার সূত্র কিসের সূত্র বলো তো cos স্কয়ার a প্রিয় শিক্ষার্থী দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা আমরা আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী দেখো দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান সমান কত বলো তো 1 আমরা sin টু দি পাওয়ার 4 এর জায়গায় sin টু দি পাওয়ার 4 রাখছি এই প্লাসের sin স্কয়ার সেটা গেছে কি হইছে মাইনাসের আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার সূত্র হইছে কিটা cos স্কয়ার প্রিয় শিক্ষার্থী এখন আমাদের প্রমাণ করতে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার সমান সমান 1 প্রমাণ করার জন্য আমরা লিখতেছি লেফট হ্যান্ড সাইড কি লিখতেছি বলো তো 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a 10 স্কয়ার a প্রিয় শিক্ষার্থী এখন দেখো আমরা এটা লিখে রাখছি কি বলো তো 10 এর সূত্র কি বলো 10 এর সূত্র হইছে sin টু দি পাওয়ার 4a নিচে কি হবে বলো তো cos টু দি পাওয়ার 4a মাইনাস এখানে একই সূত্র শুধু একটা স্কয়ার আর একটা কি বলো তো 4 দেওয়া এখানে হবে sin স্কয়ার a নিচে কি হবে বলো তো cos স্কয়ার a আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো শুধু খালি দুইটা সূত্র বসাইছি একই সূত্র দুইবার লিখছি এখন আসো sin টু দি পাওয়ার 4 এর মান আমরা বাইর করে রাখছি কি বলো তো cos স্কয়ার a নিচে কি বলো তো cos টু দি পাওয়ার 4a মাইনাস উপরে কি আছে বলো তো sin স্কয়ার a নিচে কি হবে বলো তো cos স্কয়ার a আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো এখন দেখো এখানে ওই নিয়ম রে কাজ করব আমরা চারটার থেকে দুইটা বাদ দিয়েছিলাম এখানেও চারটাতে দুইটা বাদ দাও তারপর 1 বাই cos স্কয়ার a মাইনাস এখানে কি থাকে বলো তো sin স্কয়ার a নিচে কি বলো তো cos স্কয়ার a দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এখন আসো আমরা এখানে দুটোটার মধ্যে লসাগু কি আছে বলো তো cos স্কয়ার a উপরে কি বলো তো 1 মাইনাস কি বলো তো sin স্কয়ার a দেখো এখানে cos লসাগু করলাম না cos কাটা তাকে কত 1 অকো 1 cos কাটা তাকে কত sin অকো sin এখন আসো আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি বলো তো cos স্কয়ার a নিচে cos স্কয়ার a প্রিয় শিক্ষার্থী দেখো এই cos স্কয়ার a কাটা কিচ্ছু নাই 1 এ কি সাইড বলো তো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তো দেখো তো অত্যন্ত সহজ না এটা অত্যন্ত সহজ নিয়মে করা হয়েছে এটা একটু বড় হয়েছে কিন্তু সহজ দেখো আমরা প্রথমে অংশটা যদি আমরা বুঝি যে প্লাসের সাইন ওই সাইডে গেছে কি হইছে বলো তো মাইনাসের সাইন আবার যেমন ধরো মাইনাসের সাইন আর আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি বলো তো cos স্কয়ার এটাও 10 এটার মধ্যে 4 এটার মধ্যে স্কয়ার সূত্রটা একই সূত্র শুধু 4 আর এখানে sin টু দি পাওয়ার 4 এর মান আমরা বাইর করে রাখছি আমরা বসাইছি তারপরে আমরা এই যে দেখো নেসার নিচে কি আছে বলো তো cos টু দি পাওয়ার 4 উপরে হইছে cos স্কয়ার চারটার থেকে দুইটা বাদ দিলে 1 বাই cos স্কয়ার আর এর যেভাবে আছে লসাগু করে কাটাকাটি করছে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অত্যন্ত ভালো করে বুঝবা আশা করি বারবারে করবা তোমরা পারবা প্রিয় শিক্ষার্থী এই অঙ্কগুলো করার সময় আগে বেসিক ভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে যদি সূত্রের মধ্যে তোমার গাফলা থাকে বা সূত্রের মধ্যে কোনো ক্রমতি থাকে এই অঙ্কগুলো
আটকায় যাবে। আর পরীক্ষা তো হুবহু আসবে না, অনেকভাবে সিস্টেম ভাবে ঘুরায় গাড়ায় দিতে পারে। তোমরা যদি নিয়মটি শিখতে পারো আশা করি যে কোনো অঙ্ক আসলে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমার এই ভিডিওটি দেখবা, আশা করি তোমাদের অঙ্ক অনেক উপকার হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি শেয়ার করতে চেষ্টা করবা। তোমারও যেমন উপকার হয়, তোমার পাশাপাশি তোমার দ্বারা যদি তোমার অন্য কোনো বন্ধু এই অঙ্কটি দেখে তাদেরও উপকার হয়, তাহলে আশা করি তোমরা সবারই ভালো রেজাল্ট হতে পারে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।